এক সময় আমাদের বাংলা সিনেমা ছিল আমাদের বিনোদনের প্রধান মাধ্যম। এমন কোনো পরিবার নেই যারা বছর অন্তত দু চারটি সিনেমা হলে যেয়ে দেখেননি। মা বাবা ভাই বোন একসাথে যে সিনেমা দেখার ইতিহাস আমাদের এখানে যথেষ্ট পরিমাণে ছিল। বিশেষ করে নারীদের সিনেমা হলে যে সিনেমা দেখে সিনেমার কোনো একটি আবেগঘন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছেন, এরকম দৃশ্য হরহামেশাই ঘটত। সেই সিনেমার সেই জৌলুস এখন আর নেই, সেই রমরমা অবস্থা নেই, বরং সিনেমার মৃতপ্রায় অবস্থা। তার মধ্যে তামিম নূর, রায়হান রাফি, অনন্য মামুনরা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাদের এই দু চারজনের বিক্ষিপ্ত এই চেষ্টাটি একটি ইন্ডাস্ট্রিকে মৃতপ্রায় অবস্থা থেকে তুলে এনে সচল করা এবং এটিকে গতি দেওয়ার মতো যথেষ্ট পরিমাণের নয়। সেই দুটো ঈদ মিলে কয়েকটি ছবি রিলিজ হওয়া, তারপর পুরো মাস, পুরো বছর আবার শুনশান নীরবতা, এভাবে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি হবে না, সিনেমা হলগুলো টিকবে না। তারপরও চেষ্টা করছে, হয়তো কোনো একদিন এই চেষ্টার মধ্যে দিয়েই আরও অনেক এরকম তামিম নূর যুক্ত হবে, অনেক রায়হান রাফি, অনেক অনন্য মামুন, মেজবা সুমন, এরা অনেকেই হয়তো যুক্ত হয়ে আবার একটি সংঘবদ্ধ অবস্থা তৈরি হবে, আবার আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আধুনিক যে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল আমাদের এখানে যুক্ত হবে, আধুনিক চিন্তা চেতনার কাহিনীর নির্মাণ হবে। এভাবে আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। সেই সময় আমরা জীবিত থাকবো কি না, আমরা সিনেমার দর্শক হতে পারবো কি না, সেটি প্রশ্ন হিসেবেই থেকে যাক। কিন্তু আমাদের সিনেমা আবার সরব হোক, সচল হোক, এগিয়ে যাক, এই কামনা থাকবে সব সময়। যদিও সিনেমা এরকম মৃতপ্রায় অবস্থায় চলে যাওয়ার মূল কারণ ছিল এখানে মেধাশূন্য নির্মাতাদের সমারোহ ঘটেছিল প্রচণ্ড পরিমাণের। নিম্নমানের নির্মাতা, নিম্নমানের অভিনেতা অভিনেত্রী এবং যারা এখানে পুঁজি লগ্নিকারী ছিল, তাদের সিনেমা সম্পর্কে বিন্দুমাত্র কোনো প্রাথমিক ধারণাও ছিল না, শুধুমাত্র লোভে পড়েই তারা এখানে এসে বিনিয়োগ করেছিল। যার জন্য একটি সিনেমা নির্মাণের জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, যেই সুন্দর কাহিনী নির্বাচন করতে হয়, যেভাবে অভিনেতা অভিনেত্রী নির্বাচন করতে হয়, সেটির ধারণা এই নির্মাতাদের এবং পুঁজি বিনিয়োগকারীদের কারো মধ্যেই ছিল না বলে এটি একটি কঠিনতম পর্যায়ের মধ্যে পড়েছে, চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এবং শেষ পর্যন্ত এটি ফেল করেছে। আর তার সাথে ছিল স্বঘোষিত কিছু তারকার অতি বেশি পারিশ্রমিক নেওয়া। আমাদের সিনেমা মার্কেট খুবই সীমিত, 5-6 কোটি টাকার একটি মার্কেট, তাও সেটা যদি আমাদের পুরো সিনেমা পুরো বাংলাদেশে ঘুরে আসে, সেই 700-800 বা 1000 সিনেমা হল ঘুরে অনেক দর্শক দেখে আসে, তাহলে এইটা লাভ করা সম্ভব, 5-7 কোটি টাকা ঘরে আনা সম্ভব। কিন্তু এই সিনেপ্লেক্সে বসে 100-150 মানুষ দেখে সিনেমা হলে তারপরে গাল গল্প শোনাচ্ছেন, আপনি এখানে বিনিয়োগ করেছেন 10 কোটি টাকা, আপনি লাভ করেছেন 50 কোটি টাকা, এগুলো একেবারে মিথ্যা ফাউল কথা। এগুলো বলে বরং আমাদের চলচ্চিত্রকে আরও মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। 5-7-10 কোটি টাকা আপনি কোথায় খাটাবেন, যেখানে পুরো বাজারই হচ্ছে 5 কোটি টাকা? কেন আপনি 10 কোটি টাকা খাটাবেন? এটা তো আপনার মূর্খতা। আর ওই যে তারকায় স্বঘোষিত তারকা, তার পতনও তো হয়ে গেছে। সে এভাবে কিছু বিনিয়োগকারীর কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নিয়েছে, কিন্তু সিনেমাকে ধ্বংস করেছে সে নিজে। তার কারণে সিনেমা ধ্বংস হয়েছে, কারণ সে একটি পুরো সিনেমার বাজেট একাই যখন নিয়ে নেয়, তখন আমাদের এই সিনেমার ধ্বংস তো হতেই হবে। ধ্বংস হতে না চাইলেও হতে হবে, কারণ এই পুঁজি ফেরত আসবে কীভাবে? একটি সিনেমার পুরো বাজেট সে নিয়ে নিয়েছে, বাদবাকি সিনেমাটি কীভাবে হবে? বাদবাকি অভিনেতা অভিনেত্রী, কলাকৌশলী এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজ সারতে হয়, সেই টাকাটা কোথা থেকে আসবে? সেই অতিরিক্ত বিনিয়োগকৃত টাকাটি আর কখনো ফেরত আসেনি। এই জন্য আমাদের সিনেমা এই ধ্বংসের মধ্যে আজ যে নিপতিত হয়েছে। তারপরে আমাদের দুঃখিত, আমাদের এখানের অভিনেতা অভিনেত্রীদেরও মানহীন জীবনযাপন, কথাবার্তা, এগুলো সমস্ত কিছু মিলিয়ে আমাদের সিনেমাকে একটি বড় কঠিন পর্যায়ে ফেলে দিয়েছে। এখান থেকে কবে আবার সিনেমার উত্তরণ ঘটবে আমরা জানি না। অভিনেতা অভিনেত্রীর কথা এবং জীবনযাপন, এগুলো সাধারণ মানুষ কিন্তু ফলো করে, কারণ অভিনেতা অভিনেত্রীরা আমাদের সমাজে আমাদের কাছে আইকন হিসেবে থাকে। তার এই পোশাক আশাক, বেশভূষা, আচার আচরণ, এগুলো সমস্ত কিছু মানুষের কাছে খুব লক্ষণীয় থাকে, যেটি আমাদের এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা বুঝেন কি না, জানেন কি না, এটি হচ্ছে বড় প্রশ্ন। বলছি মৌসুমীর কথা।
আমাদের এক সময়ের শীর্ষ নায়িকা মৌসুমী এখন আমেরিকা অবস্থান করছেন। উনি, ওনার হাজব্যান্ড ওমর সানি বাংলাদেশে, ওনার ছেলে হচ্ছে দুবাইতে অবস্থান করছেন। এই হচ্ছে ওনার পারিবারিক অবস্থা। সেই মৌসুমী এখন বলছেন উনি হাসান জাহাঙ্গীরের অনুরোধে হাসান জাহাঙ্গীরের নাটকে অভিনয় করেছেন, কিন্তু সিনেমা না, যেটি উনি সিনেমা হিসেবে এখন রিলিজ করতে চাচ্ছে। অর্থাৎ হাসান জাহাঙ্গীর নাটক বানিয়ে এখন এটিকে সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে। এটি হচ্ছে মৌসুমীর অভিযোগ। কিন্তু প্রথম কথা হচ্ছে, মৌসুমী, আপনি তো অন্তত গোটা 5 বার ঘোষণা দিয়েছেন আপনি অভিনয় থেকে অবসর নিয়েছেন, আর কখনো অভিনয় করবেন না। এটি নাটক হোক, সিনেমা হোক, হাসান জাহাঙ্গীর হোক, হাসান জাহাঙ্গীরের বাবা হোক, তার কথায় কেন আপনি রাজি হবেন? আপনারা অবসর নিয়েছেন, তাহলে কেন আপনি রাজি হবেন? যদিও বা হন, সেটা কে? কাজী হায়াত আপনাকে অনুরোধ করেছে, নায়ক আলমগীর আপনাকে অনুরোধ করেছে, মাসুদ পারভেজ সোহেল রানা আপনাকে অনুরোধ করেছে, উজ্জ্বল সাহেব অভিনয় করেছে, যারা এখন কিংবদন্তি তুল্য, যারা এখনও জীবিত আছেন আমাদের এই চলচ্চিত্রে, এদের মধ্যে থেকে কেউ আপনাকে অনুরোধ করেছে? হাসান জাহাঙ্গীর কে? একেবারে নিম্নমানের একজন অভিনেতা, সাধারণ মানের একজন অভিনেতা। হ্যাঁ, এখানে সে কিছু পুঁজি বিনিয়োগ করেছে, নাটকে বিভিন্ন টিভি চ্যানেলে সে পুঁজি বিনিয়োগ করেছে, এখান থেকে সে একটি পরিচিতি পেয়েছে একজন প্রযোজক হিসেবে, আর একেবারে সাধারণ মানের একজন অভিনেতা হিসেবে পরিচয় পেয়েছে। সে তো মোশাররফ করিম নয়, সে তো চঞ্চল চৌধুরী নয়, অপূর্ব নয়, আফরান নিশো নয়। তাহলে কার অনুরোধে আপনি এই ঢেকি গিলবেন? আপনার কি এই এই জ্ঞানটুকু, এই মেধাটুকু আপনার ব্রেনে নেই? হাসান জাহাঙ্গীরের সমতুল্য আপনার ক্যারিয়ার ছিল, আপনার পরিচিতি ছিল, বা এখনও আছে। আপনার যতটুকু সম্মান পরিচিতি আছে, সেটা কি হাসান জাহাঙ্গীরের সমতুল্য? আমি ব্যক্তি হাসান জাহাঙ্গীরকে অপমান করছি না, বা তার বদনাম করছি না। উনি সম্মানিত মানুষ, দু একবার হাই হ্যালো হয়েছে। কিন্তু শিল্পী হাসান জাহাঙ্গীর বা নির্মাতা হাসান জাহাঙ্গীর আপনার কাছে যে এই অফারটি দিবে আর আপনি সেটি গ্রহণ করে ফেলবেন, আপনি এত মূর্খ মানুষ? না লোভ, আপনার এত অভাব চলছে যে হাসান জাহাঙ্গীরের ওই নাটকে অভিনয় করে আপনার সংসার চালাতে হবে আমেরিকাতে, আর সেটি পরে সিনেমা হয়ে যাবে বলে আপনি অভিযোগ করবেন? হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ যা আছে এটি সত্য প্রমাণিত হলে সে শাস্তি পাবে, কিন্তু আপনি যে মূর্খতার পরিচয় দিয়েছেন অথবা লোভীর পরিচয় দিয়েছেন, এটির কি হবে? এভাবেই আমাদের সিনেমাকে আপনারা আর কত নিচে নামাবেন, আর কত সম্মানহানি ঘটাবেন আমাদের সিনেমার? এমনিতে তো বদনামের অভাব নেই, সিনেমা বলতেই নেই। যা কালে ভদ্রে হচ্ছে, এইসব অভিযোগ, পাল্টা অভিযোগ এবং দেন দরবারের মধ্যে যে সিনেমা আরও ধ্বংস হচ্ছে। মৌসুমী, আপনি আপনার সম্মান নিজে রাখতে পারছেন না, এটি আপনার দায়। আপনি কেন হাসান জাহাঙ্গীরের মানে নিজেকে নামিয়ে এনেছেন, এটি আপনার মূর্খতা। আপনার ব্রেনে আসলে কোনো কিছু নেই, আপনি লোভে পড়ে যাচ্ছেন, যা ইচ্ছা তা করছেন। এসব লোভ সংবরণ না করলে আপনার সম্মান থাকবে না।